2025 সালের 9 এপ্রিল অনেকটা হুট করেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল ভারত। সিদ্ধান্তের পরপরই প্রথমে মনে হচ্ছিল ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। সীমান্তের বাণিজ্য থমকে দাঁড়াবে, বাংলাদেশি রপ্তানিকারকরা বিপাকে পড়বেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বেরিয়ে আসছে আসল চিত্র। ক্ষতিটা বাংলাদেশের নয়, বরং ভারতেরই। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সীমান্ত ঘেঁষা রাজ্য ত্রিপুরা, যাকে ঘিরে একসময় উন্নয়ন স্বপ্ন দেখাতেন নরেন্দ্র মোদী। এখন সেই ত্রিপুরাই পরিণত হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য নতুন মাথা ব্যথায়। বাংলাদেশের পণ্য সে দেশে না ঢোকায় ত্রিপুরায় নিত্যপণ্যের অভাব দেখা দিয়েছে। আগে যে পণ্য বাংলাদেশ থেকে অল্প সময়ে পৌঁছে যেত, এখন সেটি ঢুকছে দীর্ঘ ঘুরপথে। ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ, ফলে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে জেরবার সাধারণ মানুষ। সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ায় ছোট ব্যবসায়ীরাও দারুণ বিপাকে। যেসব পণ্য একসময় শুল্কমুক্ত হয়ে স্বল্প মূল্যে পাওয়া যেত, এখন তার দাম নাগালের বাইরে। সীমান্ত নির্ভর অর্থনীতি কার্যত ভেঙে পড়ছে। সবচেয়ে করুণ অবস্থা হয়েছে ভারতের রাজ্যটির কোটি টাকার অবকাঠামো বিনিয়োগের। প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরার সাবরুমে ফেনী নদীর উপর 1.9 কিলোমিটার দীর্ঘ মৈত্রী সেতু কার্যত অচল। 2021 সালের মার্চে মোদী ও শেখ হাসিনা যৌথভাবে উদ্বোধন করেছিলেন এই প্রকল্প। ব্যয় হয়েছিল 133 কোটি রুপি। চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে সহজ সংযোগ ঘটিয়ে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে পণ্য আনা নেয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই স্বপ্ন থমকে গেছে। চলাচল শুরু হওয়ার আগেই প্রকল্প পড়ে আছে অচল হয়ে। একইভাবে আটকে আছে আরও কয়েকটি বড় উদ্যোগ। 230 কোটি টাকার সাবরুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট এখনও চালু হয়নি। 2023 সালের নভেম্বরে মোদী হাসিনা উদ্বোধন করেছিলেন আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা চালু হলে আগরতলা কলকাতার দূরত্ব 1559 কিলোমিটার থেকে কমে আসত মাত্র 500 কিলোমিটারে। কিন্তু সেটিও এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাবরুমে 635 কোটি টাকার প্রথম স্পেশাল ইকোনমিক জোন ঝুলে আছে বাতাসে। উন্নয়ন দৌড়ে এগিয়ে নেয়ার মোদীর প্রতিটি স্বপ্ন তাই এখন ভেঙে পড়ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়। মরার উপর খাড়ার ঘা যেন চিকিৎসা পর্যটনের সংকট। 2018 থেকে 2024 সালের মধ্যে শুধু চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে ত্রিপুরায় পর্যটন খাতের আয় হয়েছে প্রায় 31.25 কোটি রুপি। শুধু অ্যাপোলো হাসপাতালে 2023-24 অর্থ বছরে বাংলাদেশি রোগীদের কাছ থেকে আয় করেছিল 320 কোটি রুপি। কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর ভিসা জটিলতায় 2024-25 অর্থ বছরে আয় কমে দাঁড়িয়েছে 220 কোটিতে। বাংলাদেশি রোগী ছাড়া ত্রিপুরার এই খাত কার্যত মৃতপ্রায়। আরেক বিপদ মাছ। ত্রিপুরা 98% মানুষ মাছ খায়। রাজ্যে মাছের বার্ষিক চাহিদার অনেকটাই আসে বাংলাদেশ থেকে। এখন সেই যোগান বন্ধ, ফলে বাঙালির প্রাত্যহিক খাবারে নেমেছে সংকট। মাছে ভাতে বাঙালিদের রাজ্যে এখন মাছ যেন বিলাসবস্তু। তাছাড়া পদ্মার ইলিশের ঘ্রাণটাও আর পাওয়া যায় না পুরো ত্রিপুরায়। এদিকে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাটিও ভেস্তে গেছে। সব মিলিয়ে 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত ত্রিপুরা কার্যত ঘেরাটোপে। একে তো 7 সিস্টার্স রাজ্যগুলোর বিদ্রোহ অশান্তিতে মোদী সরকার দিশেহারা, তার উপর ত্রিপুরার ভৌগোলিক অবস্থান ভারতের কেন্দ্রীয় সরকারের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন যতদিন থাকবে, উত্তর পূর্ব ভারতের প্রতিটি প্রকল্প, প্রতিটি স্বপ্ন ভেঙে যাবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। চলতি বছরের মার্চে চীন সফরে গিয়ে তিনি ঘোষণা দেন, বাংলাদেশই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। মাত্র একটি বাক্যেই নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকার এখন বুঝতে পারছে, যে দরজাটিকে তারা অবহেলা করেছিল, সেই দরজায় আসলে উত্তর পূর্ব ভারতের শ্বাসনালী। বাংলাদেশ ছাড়া ত্রিপুরা কার্যত অচল দ্বীপ। ওদিকে বাংলাদেশ হাত ছেড়ে দেয় পশ্চিমবঙ্গের হাজার হাজার কোটি টাকার লোকসানের খবর গণমাধ্যমে আসছে হরহামেশাই। বাংলাদেশকে কোণঠাসা করার উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছিল ভারত, কিন্তু এখন দেখা যাচ্ছে বুমেরাং হয়ে ঘুরে এসে লেগেছে নিজের মাথায়। বাংলাদেশের দরজা বন্ধ মানেই ত্রিপুরার সংকট, ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থবিরতা। সব মিলিয়ে দক্ষিণ ব্লকের করিডোরে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ ছাড়া কি আদৌ সম্ভব ভারতের উত্তর পূর্ব বাঁচানো?